লগারিদম নবম দশম শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এখান থেকে অবশ্যই কোনো না কোনো এমসিকিউ এবং সংক্ষিপ্ত আসে। সেক্ষেত্রে যেই এমসিকিউ অথবা সংক্ষিপ্তগুলো আসে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এরকম ভিত্তি সংক্রান্ত যেগুলো আছে সেগুলো। খেয়াল করো, 11টি এমসিকিউ বা সংক্ষিপ্ত তোমাদের জন্য এনেছি। এগুলো কিভাবে সলভ করতে হয় আজকে আমি তোমাদেরকে সেটাই দেখাবো। কিভাবে হবে, প্রথম অঙ্কের প্রশ্ন হচ্ছে 5√5 এর 5 ভিত্তিক লব কত। এই অঙ্কটা করার সময় এটা গাণিতিক রূপটা যখন আমরা সাজাবো, গাণিতিক রূপটা কি হবে, 5 ভিত্তিক লব কত, তাহলে 5√5 এর 5 ভিত্তিক, তার মানে ভিত্তিটা আমরা ধরতে হবে হচ্ছে 5 কার 5√5 এর। তাহলে এই গাণিতিক রূপটা আমরা প্রথমে এইভাবে সাজালাম। তারপর অঙ্কটা সামনের দিকে আমরা এগিয়ে নেই। 5 এটাকে লেখা যায় হচ্ছে 5 ইনটু এই 5, তার উপর রুট মানে হচ্ছে আমরা এখানে হাফ দিব। লগ 5 নিলাম, এটার উপরে আমাদের 1 আছে, তাহলে পাওয়ারগুলা যোগ হবে। লসাগু হচ্ছে 2, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ দেওয়ার পর আমার 2 + 1, তাহলে আমরা কি পাচ্ছি, লগ 5 3/2। আমাদের একটা সূত্র আমরা শিখেছি, লগ a⁻m⁻r, এটা যদি হয় এই আরটা সামনে চলে আসে, তার থাকে হচ্ছে লগ a⁻m, তাহলে আমাদের 3/2 এটা সামনে চলে আসবে, 3/2 থাকবে হচ্ছে লগ 5⁵ আচ্ছা, আমাদের আরেকটি সূত্র আছে যে লগ a⁻a = 1, তার মানে আমার বেজ এবং পাওয়ার যদি একই হয় তাহলে আমার মান হবে 1। তাহলে আমরা এটার এই পুরোটার পরিবর্তে আমরা লিখতে পারি 1, তাহলে আমার উত্তর কি দাঁড়াচ্ছে 3/2। তার মানে আমরা যে প্রশ্নটা পেয়েছি যে 5√5 এর 5 ভিত্তিক লব কত, 5√5 এর 5 ভিত্তিক লব হচ্ছে 3/2। তার মানে আমাদের পুরো অঙ্কটা এইভাবে সাজবে, সমান 3/2। এই আশা করি। আচ্ছা, আমরা যদি এখন 2 নম্বর অঙ্কটা করি, 2 নম্বরের প্রশ্ন হচ্ছে 400 এর লগ 4 হলে ভিত্তি কত। 400 এর লগ যদি 4 হয় তাহলে এখন ভিত্তি যেহেতু বের করতে হবে, আমাদের ভিত্তি জানা নেই, সেক্ষেত্রে আমরা ভিত্তিকে ধরতে পারি হচ্ছে এই ভিত্তি আমরা ধরলাম 400 এর লগ, তাহলে এর উপর পাওয়ার হিসেবে থাকবে হচ্ছে 400, এটা লগ হচ্ছে গিয়ে 4। এখন আমাদের এই ভিত্তি বের করার জন্য কাজটা করতে হবে। তাহলে আমরা সহজে কিভাবে করতে পারি, খেয়াল করো, এইটা করার জন্য এই যে এই পাশে সমানের এই পাশে যে 4টা আসে, এটা আমার পরবর্তীতে লগ যখন আমি বাদ দিয়ে লিখবো, এটা পাওয়ার হিসেবে এখানে চলে আসবে এবং এই 400টা এখানে বসবে। এই কাজটা যদি ঠিকভাবে করতে পারো তারপরে কাজ সহজ। এবার আমরা 400 এর লসাগু বের করব। লসাগু বের করে এমন ভাবে জিনিসটা আনতে হবে যাতে আমার এই যে এর উপর টু দি পাওয়ার 4 দেখছো, এই 4 পাওয়া যায়। তাহলে কিভাবে করবো ব্যাপারটা, 2 দিয়ে যদি আমরা করি তাহলে 200, আবার 2 দিয়ে দিলে হচ্ছে 100, 2 দিয়ে দিলে হচ্ছে 50, 2 দিয়ে দিলে হচ্ছে 25, 5 দিয়ে দিলে হচ্ছে 5×5 = 25। তাহলে আলটিমেটলি আমার কি দাঁড়াচ্ছে, 1 2 3 4, 2 হচ্ছে আমার 1টা 2টা 3টা 4টা, আর 5 হচ্ছে 2টা। এটাকে আমরা এভাবে লিখতে পারি, টু দি পাওয়ার 4 দিয়ে লেখা যায়, তাহলে এটার সাথে মিলতেছে টু দি পাওয়ার 4। কিন্তু এটাকে আমরা কিভাবে লিখবো, এটা তো হচ্ছে মাত্র 5² পাওয়া গেল। যদি আমি টু দি পাওয়ার 4 লিখতে চাই, একটি 5 এর ভিতরে 2টি √5 থাকে, তাহলে এটার ভিতরেও আমার 2টি √5 আছে। তাহলে ওই হিসেবে আমরা যদি 5টাকে যদি √5 হিসেবে লিখি তাহলে এটা আমরা লিখতে পারি হচ্ছে এইভাবে। তাহলে সব মিলে এটা কি দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে হচ্ছে 2√5 টু দি পাওয়ার 4, বা a⁻4 সমান 2√5 টু দি পাওয়ার 4। সুতরাং উভয় পক্ষের 4 যদি আমার বাদ যায় তাহলে আমার কি থাকবে, a সমান 2√5। তাহলে আমার এটা কি, আমার এটা হচ্ছে ভিত্তি, আমার এটা হচ্ছে ভিত্তি। তাহলে ভিত্তি কি এই, তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম যে লগ ভিত্তিটা হচ্ছে 2√5, এই 400, এই 4, এটা এইভাবে আসবে। আচ্ছা, আমাদের এরপরের কাজটা কি খেয়াল করো, আমরা এরপর তোমাদেরকে করে দিব হচ্ছে 9 নাম্বারটা। খেয়াল করো 9 নাম্বারটাতে কি বলেছে, 9 নং অঙ্কে আমাদেরকে বলেছে লগ x, বেসটা হচ্ছে x টু দি পাওয়ার 1/25 সমান -2 হলে x কত, বেসটা কত বের করতে হবে। তাহলে আমরা লিখি লগ x 1/25, এটা সমান যদি -2 হয়, তাহলে একটু আগে আমরা কি শিখিয়েছিলাম, একটু আগে শিখিয়েছিলাম এই পাশে যেটা থাকবে লগ উঠে গেলে সেটা এইভাবে পাওয়ার হিসেবে চলে আসবে, আর বাকিটা থাকবে হচ্ছে 1/25। তাহলে এটা যেহেতু এই পাশে -2 হিসেবে আছে, এটাকেও আমরা এমন ভাবে লিখবো যাতে এটা -2 হিসেবে আসে। তাহলে এটাকে হয়তো এইভাবে লেখা যায়, খেয়াল করো 1/5² লেখা যায়, যেহেতু এটা 1/25। আচ্ছা, আমার তো ইনভার্স আকারে আনতে হবে, তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 5⁻²। তাহলে উভয় পক্ষের ইনভার্স 2 যদি চলে যায়, -2 চলে যায়, তাহলে আমার থাকবে হচ্ছে x সমান 5। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এখানে লগ x টু দি পাওয়ার 1/25 সমান -2 হলে আমার x এর মান হবে হচ্ছে 5। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো।
এইভাবে তুমি যে কোনো অঙ্কই করতে পারো, মনে করো 7 নাম্বার 8 নাম্বার, এগুলা সব একই নিয়মে করতে হবে। নিজে প্র্যাকটিস করে দেখো এই প্রশ্নগুলো, দেখবা যে তোমার জড়া তো কেটে গেছে। আসসালামু আলাইকুম।